আমরা যারা মাদ্রাসায় পড়ি তাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা পরের উপর নির্ভর করে চলি। তার বাস্তবতা হলো, আমরা যখন পড়াশোনা শেষ করি আমাদের মাথায় থাকে যে আমাদের মাদ্রাসা অথবা মসজিদের মধ্যেই খেদমত করতে হবে, তাছাড়া আর আমাদের উপায় নেই। আমরা ব্যবসা করব, টাকা নেই, আমরা ব্যবসা বুঝি না, এই সেই, মানে দিন শেষে দেখা যায় কোনো একটা মাদ্রাসা বা মসজিদের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকতে হয়। আমার এক বন্ধু, সে এবছর আমরা একসাথে ফারেক হয়েছি, দাওরা এফতা সব একসাথে পড়ছি। সে এক মাদ্রাসায় খেদমত নিয়েছে। খেদমত নেওয়ার পর বড় বড় ক্লাস জামাতে সে ক্লাস পাইছে, কিন্তু তার বেতন ধরছে 12,000। যদিও 12,000 টাকাও যদি সে পায়, তারপরেও কিন্তু তার সংসার বা ফ্যামিলি চলা এতটা সহজ হবে না। তারপরও 12,000 টাকা তার মাসিক স্যালারি ধরা হয়েছে। সে কোরবানি ঈদের আগে পরিপূর্ণ 1 মাস সে খেদমত করছে, মাদ্রাসায় চাকরি করছে, ক্লাস করাইছে। ঈদের আগে ছুটি হওয়ার আগ মুহূর্তে তার 1 মাস পরিপূর্ণ হয় এবং তাকে তার যে 12,000 টাকা তো তার স্যালারি, তাকে 6,000 টাকা দেওয়া হয়, আর 6,000 টাকা বাকি। তো তাকে আজকে জিজ্ঞেস করলাম যে বাকি 6,000 টাকা কখন দেবে, মানে কেন বাকি? সে বলল যে তার মাদ্রাসার যে মোতাবেন তার ফান্ডে নাকি টাকা নেই। তার এর আগেও একজন হুজুর 2 মাস চাকরি করেছিল, তারপর তাকে কোনো টাকা দেওয়া হয়নি, বেতন বাকি রাখা হয়েছিল। সে এর আগে এই জিদে সেই প্রতিষ্ঠান থেকে চলে গিয়েছিল। এই যে আমার যে ফ্রেন্ড, তার যে 1 মাসের বেতন 12,000 টাকায় 12,000 টাকা পরিপূর্ণ তাকে দেওয়া হয়নি, তাকে মাত্র 6,000 টাকা দেওয়া হয়েছে, তাও কোরবানি ঈদের আগ মুহূর্তে। তো বোঝেন যে একটা মানুষ সারাটা মাস খেদমত করে চাকরি করে যে তার পরিপূর্ণ বেতনটা পাওয়ার জন্য 12,000 টাকা। হ্যাঁ, এটা যদি এমন হতো যে 2 তারিখের জায়গায় 10 তারিখ 12 তারিখ, মানে তার পরিপূর্ণ বেতনটা 12 তারিখ অথবা 15 তারিখেও তার পরিপূর্ণ বেতনটা দেওয়া হয়, কিন্তু এই জায়গায় 1 মাস পরিপূর্ণ চাকরি করার পর তার 12,000 টাকার মধ্যে অর্ধেক বেতন দেওয়া হয়েছে, আর বলা হয়েছে কি যে ফান্ডে আপাতত টাকা নেই, আপনি 6,000 টাকা নিয়ে চলেন। তো চিন্তা করুন, কোরবানি ঈদের আগ মুহূর্তে যদি চাকরির পরিপূর্ণ টাকাটা সে না পায় তার বেতনের, তাহলে ঈদটা তার কীভাবে গেছে বা সেই ঈদটা কীভাবে কাটাইছে। তো এই হলো বিষয়। তো ওই সকল যে মুসলিম যার ফান্ডে টাকা নেই, তো আপনাকে ভাই কে বলছে মাদ্রাসা দেওয়ার জন্য? আপনাকে কে বলছে মাদ্রাসা দেওয়ার জন্য? এই যে এরকমভাবে যাদেরকে আপনি খেদমতে নিয়োগ দিচ্ছেন মাদ্রাসায়, তো তাদের পরিপূর্ণভাবে বেতন দিচ্ছেন না, তো এটা কি দরকার আছে একজনের উপর জুলুম করা? আর আপনি এত বড় মাদ্রাসা করছেন, এত বড় মাদ্রাসা করার কি দরকার? আপনি ক্লাসগুলো কমিয়ে দেন, শিক্ষক কম নেন, যাতে করে আপনার পুঁজির মধ্যে থাকে। কেন আপনি কমে অঙ্গনের বদনাম ছড়াচ্ছেন? আপনার কারণে তো আপনার এই প্রতিষ্ঠানে যারা আজকে চাকরি করছে, খেদমত করছে, তারা দেখা যাবে যে এই প্রতিষ্ঠানের পরে আর কোনো প্রতিষ্ঠানে তারা খেদমতের জন্য আগ্রহী হবে না। বলবে যে আমরা লাগলে প্রয়োজন হলে আমরা রিক্সা চালাবো, ভ্যান গাড়ি চালিয়ে তারপর খাবো, দিনমজুরি দিয়ে খাবো, তারপরে আমরা কোনো প্রতিষ্ঠানে আর কোনো চাকরি করব না। তো সকলের কাছে একটাই মেসেজ যে ভাই, শুধু চাকরির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বিশেষ করে যারা কমে অঙ্গনের ছাত্র ভাই আছি আমরা, তারা অবশ্যই বাহিরে ডিপেন্ড কিছু করার চিন্তা ভাবনা করতে হবে। আমরা ইচ্ছা করলেই পারবো, আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আমরা যদি নিয়ত করি, আমরা যদি ওই অনুসারে চেষ্টা করি, তাহলে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।